সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক, গণতান্ত্রিক এক রাষ্ট্র। আপনার বলছে এক দেশ, এক ভোট, এক ভাষা। অর্থাৎ আপনার ভাষা, আপনার ছেলেমেয়েরা স্কুলে পড়ে, রিজিওনাল মাতৃভাষা তার বাংলা। বলছে আগামী দিন বাংলা ভাষা থাকবে না, হিন্দি হবে একমাত্র ভাষা। আপনি না চাইলেও আপনার ছেলে মেয়েকে হিন্দিতেই পড়াতে হবে। এবার যদি তারা আসে, সেটা যেমন করবে, তেমনি তারা আরও চেষ্টা করবে ভোটাধিকার প্রয়োগ করা। গণতান্ত্রিক অধিকার আপনার। আপনি কাকে সম্মান দেবেন, আশীর্বাদ করবেন, কাকে আপনার জনপ্রতিনিধি মনোনীত করবেন, নির্বাচিত করবেন, বলছে এই ভোট হতে চলেছে ভারতবর্ষের শেষ ভোট। আর আপনার ভোটাধিকার প্রয়োগ করার অধিকার থাকবে না। তারা বলছে পঞ্চায়েত, 3 বার আপনি ভোটাধিকার প্রয়োগ করেন পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে। আর আরেকবার ভোট কোথায় দেন? বিধানসভার নির্বাচনে। আবার ভোট কোথায় দেন? লোকসভার নির্বাচনে। 5 বার আপনি আপনার জনপ্রতিনিধি নির্বাচিত করেন। আর এরা বলছে এবারে আসলে আর ভোট করাবো না। আমি উদাহরণ দিই কিভাবে তারা প্ল্যান করছে। আপনারা যদি জানেন, অরুণাচল প্রদেশে যারা ক্যান্ডিডেট হয়েছিল বিজেপির এগেনস্টে, 10টি ক্যান্ডিডেটার তারা বাতিল করে দিয়ে একেবারেই কোনো প্রতিদ্বন্দ্বী না রেখে ভারতীয় জনতা পার্টি 10টি জায়গায় তারা জিতে নিয়েছে। ভাবুন, অরুণাচলের মতো জায়গা যেখানে নারীর অপমান হয়েছে, দেখেছেন নারীকে কিভাবে তারা রাস্তায় ঘুরিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী তার জন্য একটা কথা বলেনি। ভারতের প্রধানমন্ত্রী না পার্লামেন্টে বলেছে, না কোনো দিন কোনো সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছে। সেই অরুণাচল প্রদেশে জিতে গিয়েছে। আর যদি মনে করুন, মনে আছে কি 2021 সালে